হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি, তো একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছিলাম তোমাদের। আর সকালবেলা তো ভয়েস ওভার দেওয়া যায় না, সেজন্য ভয়েসটা পরে দিচ্ছি। গাড়িটা এখানেই থাকে এক এক দিন, আবার এক এক দিন বারান্দার মধ্যেও থাকে। তো মোটামুটি আমার কাজ কিছু কিছু হয়েছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। সেই উঠেছি ভোর 4টে, আর ঘুম আসছিল না, প্লাস তাছাড়াও 4টের দিকে উঠে পড়েছি। আদা রসুনের পেস্টটা করা ছিল না, শেষ হয়ে গেছে। আদা রসুনটা অনেকটা করেই ছাড়িয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো এক গামলা, ছোটো গামলার এক গামলা আদা রসুন ছাড়িয়েছি। ওটাকে পেস্ট করব। আলু টালু কাটা হয়ে গেছে, ডিম সেদ্ধ করা হয়ে গেছে। তো আজকে বুঝতেই পারছো কী রান্না হবে, আলু আর ডিম রান্না হবে। আর কালকে একটুখানি তরকারি ছিল, সেটাই রয়েছে। ভেন্ডি রান্না অল্প একটুখানি রয়েছে। আর কালকে সন্ধ্যাবেলা একটু চাউমিন বানিয়েছিলাম, সেটাও একটু রয়ে গেছে। খেয়েছি, কিন্তু একটুখানি রয়েছে, ওটা এই সকালের দিকে একটু পরে মুখটুক আর কি চাটা খেয়ে নেব। চাটা খেয়ে একটু পরে খেয়ে নেব। আর এখানে অনেকগুলো বাসনপত্র হয়েছে, তোমরা দেখছো। বাসনপত্রগুলো মাজতে হবে, রান্নাটা বসিয়ে দেবো, বাসনপত্র মাজবো, জামা প্যান্ট কাচবো, সবই করব। তার মধ্যে জল চলে আসবে, জল টল ভরার একটা ব্যাপার আছে, সবই করতে হবে। তো এখন আর কি ফ্রেশটা হয়ে নিই, তারপরে ঠিক আছে। সেই সকাল থেকে উঠে ওই সব টুকটাক ওই সব কাটাকুটি কাজ, তারপরে আলু টালু আর কি কাটা। অতগুলো আদা রসুন ছাড়াতে জানো তো কতটা সময় লাগতে পারে, বুঝতেই পারছো। তো ওগুলো করতে করতে প্রায় সকাল হয়ে গেছে। এখন সকাল বলতে তাও কটা বাজে, 6টা মতো বাজে। আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। চাটা খাওয়া হয়ে গেছে, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। এবারে একটু চাউমিনটা খাবো। চাউমিন খেয়ে নিয়ে তারপরে এবারে কাজবাজগুলো করবো। আর এটা হচ্ছে আমার মেয়ের চা। মেয়ে উঠে পড়েছে, মেয়েকে চা বিস্কুট ভিজিয়ে দিচ্ছি, ও খাবে, সেজন্য ওর চাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। ও চা বিস্কুটটা ভেজানো থাকবে, ও গেছে ব্রাশ করতে। ব্রাশ করা হয়ে গেলে ও এসে খেয়ে নেবে। তো আর কি করি না করি তোমরা দেখতে থাকো। অর্ধেক কাজ আমার হয়ে গেছে আর কি। একদিকে রান্নাবান্না করছি, একদিকে রান্নাবান্না, একদিকে ধরো জল ভরা, তারপরে বাসনপত্র মেজে যা কাচাকুচি আছে সেগুলো করে স্নান করে নিলে ব্যাস, আর কোনো কাজ নেই। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। অনেকটা সময় পরে তোমাদের সাথে কথা বলছি। সেই সকালবেলা একটুখানি ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম, যখন আমি ব্রাশ করা হয়নি তখন। তো চাটা বসিয়ে ব্রাশ টাশ করে এসে অনেক কাজ করেছি। অনেকগুলো বোতল ছিল, সেগুলো সমস্ত ভরে ফ্রিজে রেখেছি। এখানে কিছুটা বোতল মানে ফ্রিজে যতটা রাখার রেখেছি, বাকিটা যেগুলো ধরেনি সেগুলো এখানটা রেখেছি। এই যে বড় বড় বোতল। তারপরে রান্না কমপ্লিট করে নিয়েছি, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি, ভাত করেছি। এই 4টের সময় উঠে আদা রসুনের পেস্ট ছিল না, তো এক গাদা আদা রসুন ছাড়িয়ে পেস্ট করেছি, রান্না করেছি। কি বলে, কাজ করার যে জল সেটা ভরেছি, রান্নার যে বালতিগুলো সেগুলো মেজে নতুন করে জল ভরেছি। তারপরে অনেকগুলো বোতল ছিল, সেই সমস্ত ভরেছি। তারপরে কালকের কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো ছাদে মেলে দিয়ে এসেছি, ডাস্টবিন ফেলে এসেছি। আবার সকালবেলা এক গাদা কেচেছি, সেগুলোও ছাদে মেলে এসেছি। আরও কিছুটা কাঁচা আছে, স্নান টান করে ঘরের কাজটা করব, মানে ঘরটাও একটু গুছিয়ে ঝাড় দিয়ে মুছে, কয়েকটা জামা প্যান্ট আছে ওগুলো কাচাকুচি করে স্নান করে নেবো। মানে আমার অলমোস্ট সব বেশি অংশ কাজ হয়ে গেছে। এখানটা এই রয়েছে, তোমাদের দেখাই। কালকে দুধ চা চানাচুর মুড়ি খাচ্ছিলাম, সেটাই রয়েছে। আর হচ্ছে কি বলে, আর এখন একটুখানি ওই চাউমিন, কালকে সন্ধ্যাবেলা চাউমিন বানিয়েছিলাম, সেই চাউমিনটা একটু রয়েছে। চাউমিনটা এখন খাবো, হয়েছে বেশি না, একদম অল্পই রয়েছে, দেখো অল্পই আছে। এটা খাবো। সকালবেলা একটু খেয়েছিলাম আর বাকিটা ছিল, তো ভাবলাম যে পরে খাবো। তো এখন একটু খিদে পাচ্ছে, এবং সেই সকালবেলা অনেকটা সকালে খেয়েছি, সেই 5:30-6টা বাজে, সেই তখন খেয়েছি। এখন একটু খিদে পাচ্ছে, একটু চাউমিনটা খাবো। আর একটা চেন অর্ডার করেছিলাম মিশোর থেকে, চেনটা আমার ভালো লাগেনি, তো ফেরত দিয়ে দেবো। অর্ডার করেছিলাম, দেখাচ্ছিল একরকম, কিন্তু এসেছে অন্যরকম, তো তার জন্য অর্ডারটাকে ফেরত দিয়ে দেবো। আজকে নিতে আসবে রিটার্নটা। তো আর মোটামুটি সব কাজ হয়ে গেছে। এবারে বিছানা টিছানা ভালো করে গুছিয়ে ঝেড়ে, ঘরটা ভালো করে গুছিয়ে ঝেড়ে মুছে, মানে রান্নাঘরটা স্ল্যাব ট্ল্যাবগুলো মুছে, গ্যাস মুছে, বারান্দাটা ঝাড় দিয়ে মুছে স্নান করে নেবো। তার আগে বললাম কিছু জিনিস আছে কাচবো, ওগুলো কেচে নিয়ে স্নান করে নেবো। মানে অল টোটাল কাজ আমার হয়ে গেছে। এখন একটু কিছু খাবো, খেয়ে ঘরের কাজটা, বারান্দার কাজটা কমপ্লিট করে, ওই যেগুলো বললাম ওইগুলো করে তারপর স্নান করবো। তার আগে তো স্নান করা যাবে না, আর কাজ ফেলে স্নান করেই বা কী করবো।
তো সেই পরে আবার কাজ করতে হবে। ঘর এখন এরকম একটু অবস্থা আছে, কারণ তোমাদের তো বললাম সকাল থেকে রান্না বান্না, তারপর বাইরের কাজকর্ম, জল ভরা, আর আমাদের তো জানো টাইমের জল টাইমে আসবে টাইমে যাবে, সেই জন্য জলের কাজটাই আগে করে নিলাম, আর নাহলে ঘরের কাজ করতে গেলে জল চলে যাবে সেই জন্য। আর তাছাড়া আমি যখন উঠি সবাই তো তখন ঘুমায়, তখন তো আমি বিছানাপত্র গোছাতেও পারবো না, সেই জন্য। তো এখন বিছানা এমনি গোছানোই আছে টুকটাক, কিন্তু আরেকটু ভালো করে গোছাতে হবে, তো সেই কাজগুলো কমপ্লিট করে নেবো। এখন খিদে পাচ্ছি, একটুখানি খেয়ে নিই, একটু পরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তোগুলো বাসন ছিল মাজা হয়ে গেছে, তোগুলো বাসন মাজা হয়ে গেছে, মাজা হয়ে গেছে। ডিম আলু রান্না করেছি ঠিকই, তরকারিটা হয়ে গেছে, ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে, ছাড়িয়ে ভেজে তরকারিতে দেবো। এখানে হয়ে গেছে ভাত। বিলুদের মাছটা সেদ্ধ করবো বলে এটা বের করে রেখেছি, তো এগুলো করি। তো তোমাদের সাথে একটু পরে কথা বলছি। আর মেয়েকে আবার, হ্যাঁ ভালো কথা ভুলে গেছি, মেয়েকে আবার স্নান করানো হয়ে গেছে। মেয়ে ঘুম থেকে উঠেছিল, ওকে ব্রাশ টাশ করিয়ে স্নান টান করিয়ে ওকে চা খাইয়ে ওকে পড়তে দিয়ে এসেছিলাম। এখন বাজে হচ্ছে প্রায় 10টা সাড়ে 10টা মতো। তো আবার ও পড়তে থেকে বাড়িও এসে গেছে, ও খেলা করছে, ওই দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে। তো একটুখানি খেলা করুক, কারণ সেই সকালবেলা সেই পড়তে গেছে, এবং বাড়ি এসে তো আর বলতে পারি না যে পড় বা কিছু, পরীক্ষা তো হয়েই গেছে। তো এখন একটু খেলা করুক, একটু পরে খাওয়া দাওয়া করিয়ে শুইয়ে দেবো, ঘুম পাড়িয়ে দেবো। আর আমি ভেবেছিলাম একটু দুপুরে আজকে শর্ট ভিডিও বানাবো, তো সেটা হবে না। তো ভাবছিলাম দুপুরে যে শর্ট ভিডিওটা বানানো হবে না, সন্ধ্যাবেলা বানাবো আজকে, মানে দুপুরে হবে না তো কী হচ্ছে, আমি সন্ধ্যাবেলা বানাবো। কিন্তু যে এক্সট্রা টুকটাক যে কাজগুলো ছিল ভাবছি দুপুরবেলা বসে বসে মিটিয়ে রাখবো, আর সন্ধ্যাবেলা শর্ট ভিডিওটা শ্যুট করবো, ঠিক আছে? তো এখন হচ্ছে ওই চাউমিনটা খাই, ঠিক আছে? একটু কিছু খাই, খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে কথা বলতে আসছি। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সারাদিনের ব্লগ, তোমরা দেখো, জানিও। আর এখন মেয়েকে একটুখানি জামা প্যান্ট পরিয়ে ভালো করে ঠিকঠাক করে দেবো, কারণ আমার মেয়ের স্নান টান মোটামুটি অনেকক্ষণ আগে হয়ে গেছে, সেই সকালের দিকে হয়ে গেছে। তো পড়তে থেকে বাড়ি চলে এসছে, আর ও যখন পড়তেটা যায় তখন ওর চুলটা কিন্তু ভিজে থাকে, সেই জন্য চুলটা আর বাঁধি না। তো এখন ওকে একটু ঠিকঠাক করে দিচ্ছি, দিয়ে এবার আমি বাকি কাজবাজগুলো করবো। তো তোমরা দেখতে থাকো আর কি করি না করি। এখনও টুকটাক অনেকটাই কাজ আমার বাকি আছে, সেগুলো তোমাদের সাথে অন ক্যামেরা শেয়ার করছি। আর আমার সারাদিনের ব্লগগুলো তোমাদের কীরকম লাগে প্লিজ অবশ্যই জানিও।
স্নান করে চলে এসেছি, ইয়েলো কালার নাইটিটা পরেছি, আর বাইরে প্রচণ্ড হাওয়া চলছে, প্রচণ্ড হাওয়া, দারুণ হাওয়া চলছে। আমাদের বারান্দাটায় কেউ যদি বিছানা করে শোয় না, মানে মাদুর টাদুর পেতে যদি শোয়, দারুণ হাওয়া লাগছে, ঘুমিয়ে পড়বে, যে কেউ ঘুমিয়ে পড়বে। তো খুব সুন্দর হাওয়া চলছে, ঘরে তো ফ্যান চলছেই, জানলাগুলো খোলা, এত দারুণ হাওয়া চলছে কি বলবো। রোদ্দুর আছে, খুব সুন্দর ঝলমলে রোদ্দুর, তার সঙ্গে হাওয়া চলছে। তো এখন এই যে ভাত খাবো, এই যে আলু আর ডিম রান্না নিয়ে নিয়েছি, ভাত খাবো। ঠিক আছে, ভাতটা খেয়ে একটুখানি রেস্ট নেব, ভিডিওর কিছু কাজ আছে সেটা করব, করে সন্ধ্যাবেলা শর্ট ভিডিওর জন্য সব কিছু রেডি করে গুছিয়ে রেখে দেবো। ঠিক আছে, চুলটা ভিজে, যার জন্য চুলটাকে যে একটা ক্লিপ আটকে ছেড়ে রেখেছি, কারণ এখন ভাত খাবো, পুরোপুরি চুলটা ছাড়বো না, একদম বিরক্ত লাগে আমার। फ्रेंड्स, मैं आज का क्रंच वीडियो स्टार्ट करती हूँ। तो मैं आज क्रंच करूँगी, ये है मिनी सॉसर और ये है क्या बोलते हैं इसको, ब्लैक शेल स्टोन। ये रहा ब्लैक शेल स्टोन, मैंने थोड़ा सा पानी में डिप करके रखा था 2-5 मिनट के लिए। ठीक है, ये थोड़ा सा वेट हो गया है, तो देखते हैं कैसा क्रंच आता है। मैंने एक पार्सल ऑर्डर किया था, उसका ऑर्डर आ गया है।
इसीलिए वो बार बार फ़ोन कर रहे थे, इसीलिए मुझे वीडियो थोड़ा सा कट करना पड़ा फ्रेंड्स। तो मुझे मैं सच बोलती हूँ, मुझे ब्लैक शेल स्टोन ज़्यादा पसंद नहीं है। नया नया मुझे बहुत पसंद आता था, पर बहुत दिन हो गए हैं, मैंने बहुत दिन बाद ब्लैक शेल स्टोन ट्राई किया, इसलिए मुझे उसका टेस्ट अच्छा नहीं लग रहा है। मुझे सबसे ज़्यादा ब्लैक शेल स्टोन और भी कुछ कुछ स्लेट आइटम, सबसे ज़्यादा मुझे क्ले पॉट के आइटम बहुत अच्छा लगता है। क्ले पॉट की कुछ भी आइटम, ठीक है, क्ले पॉट होना चाहिए, मतलब क्ले से बना हुआ चाहिए। तो ये है मिनी सॉसर। आप लोग बहुत रिक्वेस्ट कर रहे थे कि बैठ के वीडियो बनाने के लिए, तो मैं एक जगह बैठ के ही वीडियो बना रही हूँ। लाइक करना, कमेंट करना, शेयर करना और वीडियो चैनल को सब्सक्राइब कर लेना। मुझे बहुत ख़ास टेस्टी नहीं लग रहा है। मिनी ग्लास का पीस है। मैं स्लेट पेंसिल ऑर्डर करूँगी, उसका भी क्राउन वीडियो बनाऊँगी स्लेट पेंसिल का। आज क्रंच ख़त्म कर लूँ, उसके बाद बोलती हूँ। पूरा चॉकलेट, इसका स्मेल पूरा चॉकलेट। तो फ्रेंड्स, मेरा क्रंच कंप्लीट हो गया है। तो मैं एक ज़रूरी बात आप लोगों के साथ बोलना चाहती हूँ कि आज मैंने 4-5 शॉर्ट वीडियो डाले, उसके अंदर क्रंच वीडियो है। उसका वीडियो प्रॉपर क्रंच वीडियो ही है। तो इसलिए मुझे अभी बड़ा वीडियो में क्रंच करने का मन नहीं कर रहा है। फिर भी वीडियो के लिए मैंने क्रंच थोड़ा सा किया। मैं ज़्यादातर 5-7 मिनट के लॉन्ग वीडियो में 5-7 मिनट के मैं क्रंच वीडियो बनाती हूँ। मैं जब डेली अपलोड करती हूँ, डेली तो ये वीडियो तो आज जाएगा, तो मैं लॉन्ग वीडियो में 5-7 मिनट के अंदर मैं बनाती हूँ क्रंच वीडियो। मेरा आज मन नहीं है फ्रेंड्स, इतना ज़्यादा क्रंच किया, मुझे कैसा लग रहा है अंदर में, ठीक है, इसीलिए मुझे मन नहीं किया। तो उसके लिए सॉरी फ्रेंड्स। मैंने वीडियो के लिए थोड़ा छोटू सा मैंने क्रंच वीडियो बनाया, आप लोगों को साथ शेयर किया। आप लोगों को कैसा लगा बताना फ्रेंड्स। और मैं डेली जैसा बनता है वीडियो 5-7 मिनट तक क्रंच वीडियो वैसा ही बनेगा। आज मेरा मन नहीं किया, उसके रीज़न भी मैंने आप लोगों को बताया हूँ, तो उसके लिए मुझे एकदम मन नहीं है। क्या बोलूँ फ्रेंड्स, तो छोड़िए। तो आप लोग चैनल को सब्सक्राइब कर लेना और कमेंट में बोलना मेरा आज का क्रंच वीडियो आप लोगों को कैसा लगा। और वीडियो कमेंट करके तो बोलना और चैनल को सब्सक्राइब कर लेना फ्रेंड्स। तो चलिए, मैं मिलती हूँ नेक्स्ट वाले वीडियो में, व्लॉग वीडियो में, और व्लॉग के बाद रहेगा क्रंच वीडियो, ठीक है फ्रेंड्स। चलिए, मैं मिलती हूँ नेक्स्ट क्रंच वाले वीडियो में। टाटा।